আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সকলের পূর্বসূরি। 2024 সালের 16 জুলাই যেদিন এই রংপুরের মাটিতে এই রংপুরের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয়ী ছাত্র আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সকলের পূর্বসূরি। মুক্তির মন্দির ও স্বপ্নতলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে, সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। ফলে আবু সাঈদের এই শাহাদাত বরণকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা তার জন্য দোয়া করেছি। আবু সাঈদের শাহাদাত বরণ এই দিবসে শুধু আবু সাঈদকে নয়, আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ ফারহান ফায়াজ, শহীদ নাইমা সুলতানা, শহীদ রিয়াগব, শহীদ হৃদয়চন্দ্র তরুয়া সহ যে হাজারো শহীদ, 1400 শহীদ হয়েছেন, এবং 30,000 যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। ফলে গণভোট হয়েছিল আবু সাঈদদের যে আত্মত্যাগ, সেটাকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে। সেই সুফলটা যাতে সবাই পায়, বাংলাদেশের জনগণ পায়। তা আমরা দেখলাম গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি। ফলে আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাঈদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা, এবং আমরা দোয়া করছি আমরা আবু সাঈদ যাতে বেহেশতে নসিব হয়, আবু সাঈদের শাহাদাত যাতে মহান আল্লাহ তাআলা কবুল করেন, আবু সাঈদের শাহাদাতের উসিলায় যাতে বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজি, সেগুলো বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়। ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটা বললেন যে এবং করবে এই প্রশ্নে সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী হিসেবে দেখি না। আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়ানো প্রশ্ন। কিন্তু আমরা সেরকম কোনো আলামত আমরা সরকারের কোনো আচরণে আমরা দেখতে পাচ্ছি। ফলে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না।